চেতনা বহু রূপে আসছে, আসবে। আমরা কটা ফিতনা দেখেছি। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তারা ভালো কাজের দাওয়াত দেবেন। পক্ষান্তরে দজ্জাল আসবে। দজ্জাল যখন আসবে সে এমন এমন কারামত দেখাবে, কাফের হওয়া সত্ত্বেও, খোদাই দাবি করা সত্ত্বেও এমন এমন কারামত দেখাবে, ভালো ভালো মানুষেরা নিজেদের ঈমান হারিয়ে বসবে। বৃষ্টি হচ্ছে না, বলবে আমি খোদা, এসে তোমাদের বৃষ্টি দেব। ইশারা করবে, তার ইশারা আকাশে মেঘ চলে আসবে। আল্লাহ তাকে ক্ষমতা দেবেন, বলবে যারা আমার ভক্ত যাও তাদের এলাকায় বৃষ্টি বর্ষণ করো, মেঘ সেখানে বৃষ্টি বর্ষণ করবে। যারা কানা দজ্জালকে মানবে না তাদের এলাকায় বৃষ্টি হবে না। বলুন কি করে ঈমানটা বাঁচাবেন? আপনি বলবেন আচ্ছা, যদি দজ্জালকে আপনি বলবেন যদি তুমি খোদা হও তাহলে আমার সেই বাপ বা আমার দাদা মারা গেছে তাকে জীবিত করে দেখাও। কানা দজ্জাল আপনার সেই মরা বাপ বা দাদাকে জীবিত করে দেখাবে। জীবিত হবে না, কিন্তু শয়তানকে বলবে এসো, এর সেই বাপ বা দাদার রূপে চলে এসো। শয়তান দজ্জালের সহযোগিতা করার জন্য এর সেই মরা বাপ বা দাদার রূপ নিয়ে চলে আসবে সামনে, বলবে দেখো তোমার বাপ এসেছে, তোমার বাপকে জিন্দা করে দিয়েছি। ঈমান কি করে ধরে রাখবেন? দজ্জাল পৃথিবীর প্রত্যেকটা শহরে পৌঁছে যাবে, পৌঁছবে না মক্কা আর মদিনায়। মদিনায় পৌঁছতে পারবে না। মদিনা তাইয়্যেবা, পবিত্র জায়গা, দজ্জালের নাপাক কদম মদিনায় পড়বে না, দজ্জালের নাপাক কদম মক্কায় পড়বে না। মক্কা আর মদিনা ছাড়া পৃথিবীর সব জায়গায় প্রত্যেকটা শহরে দজ্জাল পৌঁছে যাবে এবং সেখানে যে করিশ্মা দেখাতে থাকবে, কেরামত দেখাতে থাকবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আমি যদি এক্ষুনি স্টেজ থেকে নেমে পায়ে হেঁটে না যেয়ে পাখির মতো উড়ে বাড়ি চলে যাই, তা আমার সম্পর্কে আপনাদের কি ধারণা হবে? যা বলবো তাই মানবেন যে সত্যি হুজুর, সত্যি পীর, সত্যি অভোগ, সত্যি কেরামতি, সব কিছুই। তো দাজ্জাল এমন কেরামতি দেখাবে, এমন করিশ্মা দেখাবে, এমন ক্ষমতা দেখাবে, একমাত্র আল্লাহ যাদের তৌফিক দেবেন তারা ছাড়া কেউ নিজের ঈমান ইসলাম বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। এটা হবে সব থেকে বড় ফিতনা। সে দজ্জাল যখন তখন আসতে পারে। আর এখন পৃথিবীর যা পরিস্থিতি, কোরআন হাদিসের দিকে তাকালে বোঝা যায় দজ্জালের আবির্ভাবের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দজ্জালের বাহিনী হবে মাত্র 12,000। তারা আফগানিস্তানের খোরাসান নামক জায়গা থেকে ইমাম মাহদীর সাথে, ইমাম মাহদীর বাহিনীর কথা বললাম, ভুল বলেছি, ইমাম মাহদীর বাহিনী 12,000 আফগানিস্তানের খোরাসান শহর থেকে এই 12,000 সৈন্য ইমাম মাহদীর সাথে হবে, দজ্জালের মোকাবেলা করবে। আর দজ্জালের বাহিনী হবে এই ইহুদিরা। এবং ইহুদিরা যে লুদ নামক জায়গায় দজ্জালের ইস্তেকবাল করবে, অভ্যর্থনা জানাবে, ইসরায়েলের ইহুদিরা সেই লুদ নামক জায়গাকে সাজিয়ে রেখেছে আজকের তারিখে। যখন তখন দজ্জালের আবির্ভাব ঘটতে পারে এবং গোটা পৃথিবীর সব জায়গায় খুব সত্বরে অল্প সময়ের মধ্যে দজ্জাল পৌঁছে যাবে। হাদিসে বলা আছে, মিশকাত শরীফের হাদিসে, দজ্জালের বাহনের রং হবে সাদা, মাথার উপরে চলবে, হাওয়ার সাহায্যে চলবে, এক কান থেকে আরেক কান পর্যন্ত
বাহনের দূরত্ব হবে 70 বেউ। হেলিকপ্টার, উড়োজাহাজ সাদা রঙের, হাওয়ায় চলবে, মেশকাত শরীফের হাদিসে আছে। তো হেলিকপ্টার আর উড়োজাহাজে চড়ে পৃথিবীর প্রত্যেকটা শহরে নেমে যাবে, সেখানে যে মানুষদেরকে গোমরা করবে মক্কা মদিনা ছাড়া। তো দজ্জালের আসার সময় হয়ে গেছে। যে সময়ে দজ্জাল আসবে তার সাথে সাথে ইমাম মাহদি আর হযরত নবী ঈসা আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদির সাথে দজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে 12,000 সৈন্য আফগানিস্তানের খোরাসান থেকে। সব খেলা কিন্তু চলছে, সব কথা খুলে বলা যায় না। প্যারে হাজিরিন, আমরা সেই ফিতনার যুগের মানুষ। অতএব আজকের তারিখে আমরা যদি নিজেদের ঈমান ইসলামের হেফাজত করতে পারি আমাদের জন্য সুসংবাদ আছে, আর যদি হেফাজত না করতে পারি তাহলে অনেক রকমের ভয়, আশঙ্কা এবং ক্ষতির সমূহ সম্ভাবনা আমাদের জন্য রয়েছে। ফিতনার যুগ, মানুষ মনে করবে আমি ঠিকই আছি, অথচ তার ঈমানই নেই। হাদিসে বলা আছে মানুষ মনে করবে আমি ঠিকই আছি, অথচ তার ঈমান নেই। আজকের তারিখে দেখুন, আমরা যারা নিজেদের বলছি মুসলমান, কজন আছি কলেমাটা বলতে পারি? যদি আমাদের কেউ বলে তুমি মুসলিম নও, তেলে বেগুনে জ্বলে উঠবো, অথচ সূরা ফাতিহাটা জানি না, কলেমায়ে শাহাদাত পড়তে পারি না, ঈমান কাকে বলে জানি না। মুসলমান, 2 রাকাত নামাজ পড়তে পারি না, নামাজের ফরজ বলতে পারি না, মুসলমান। আমাদের চাঁদপুর গ্রামে বা মাখালগাছা পঞ্চায়েতে আমরা যারা আছি, যারা আওয়াজ শুনছি বা শুনবো, আমরা অধিকাংশ এমন আছি কলেমাটা সঠিকভাবে বলতে পারবো না। এটা বাস্তব কথা। কলেমায়ে শাহাদাত আমাদের অধিকাংশের মুখস্থ নেই। ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল আমরা অধিকাংশ মানুষ জানি না। নামাজের ফরজ আমাদের অধিকাংশের জানা নেই। উযুটা কিভাবে করতে হয় আমরা বেশিরভাগ জানি না। এটা কিয়ামতের আলামত। মানুষ মনে করবে আমি ঠিকই আছি, কিন্তু তার ভিতরে ঈমান নেই। অতএব আজকের তারিখে, আজকের এই জামানায় নিজের ঈমানটার হেফাজত করতে হবে, ঈমানটা হাসিল করতে হবে, ঈমানটা শেখাতে হবে, শিখতে হবে, শেখাতে হবে, শিখতে হবে। নিজের ছেলেকে, মেয়েকে, ফ্যামিলিকে, মা বাপকে, পাড়া প্রতিবেশীকে ঈমানটা শেখাতে হবে, নিজে শিখতেও হবে। নামাজ শিখতে হবে, শেখাতে হবে। আমরা ওয়াজ শোনা মুসলমান, ওয়াজ শুনি, হুজুরেরা আসে, ওয়াজ শুনি। আমি ব্যক্তিগতভাবে খুব বেশি ওয়াজ নসিহতে এখন আর যাই না, মন চায় না। পয়সা কড়ি আছে, যদি পয়সা কড়ির জন্য হয় তাহলে যেতে হবে, কিন্তু যদি সমাজের জন্য হয়, আল্লাহর জন্য হয়, তাহলে যেতে মন চায় না, বহু কারণে। কেন আমাদের গতানুগতি যে সিস্টেম জলসার, তাতে পয়সা খরচ হয় বটে, ফায়দাটা হয় কম। বক্তার ফায়দা হয়, এলাকার মানুষ মনে করে সওয়াব হচ্ছে, এতটুকুই। অথচ জলসায় যারা হুজুররা আলোচনা করছেন, তারা যদি আলোচনা করেন ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, কোনো টপিকের উপর, বা উম্মতকে একটা ফিকির দেন, তাহলে উম্মত একটা জায়গায় আসতে পারে। সাধারণত হয় কি, কিসসা কাহিনী বললেন, কিছু গজল বলে গেলেন, তাকবীর দিয়ে গেলেন, হয়ে গেল, বিরাট জলসা হয়ে গেছে। দেখবেন জলসাগুলোতে শিক্ষিত মানুষেরা আসে না। কোনো মাস্টার, ডাক্তার, সুশিক্ষিত মানুষ এলাকায় থাকলে জলসায় তিনি ভিড় করবেন না, করেন না। সব জায়গায় জলসার একই রিপোর্ট। কেন? তারা জানেন হুজুররা যেটা আলোচনা করবেন ওটা অস্বাভাবিক আলোচনা। আমরা সাধারণ মানুষেরা পছন্দ করি, কিন্তু বিশ্বটা পছন্দ করে না।
শিক্ষিত মানুষের ওটা পছন্দ করে না। তারা কিছু চিন্তার খোরাক চায়, তারা কিছু শিক্ষা চায়, তারা কোরআন হাদিসের কথা জানতে চায়, তারা সুন্নতের কথা জানতে চায়। অধিকাংশ যে সমস্ত বক্তা হুজুররা আসেন তারা স্টেজ কাঁপিয়ে চলে যান, শিক্ষিত মানুষেরা রসদ না পাওয়ার কারণে বসে থাকতে পারেন না, সেজন্য তারা ওয়াজ নসিহতে আসেন না। আমি কারোর বিরুদ্ধে বলছি না, এটা আমাদের সামাজিক দুর্বলতা। আমি বলতে চাইছিলাম ঈমান কাকে বলি। আমরা ওয়াজ শুনেছি, শুনছি, শুনবো, আগামীতে আরও শুনবো, কিন্তু আমরা ঈমানের উপরে ওয়াজ শুনবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমাদের জীবনে কিভাবে বিনষ্ট হয়ে আছে, সুন্নত থেকে আমরা কত দূরে, কিন্তু আমরা সেগুলো স্টেজ থেকে পাই না। আপনি গোসল করবেন, কত সুন্নত আছে জানেন? গোসলের 17টা সুন্নত আছে। উজু করবেন, উজুর 21টা সুন্নত আছে। নামাজ পড়বেন, নামাজে 53টা সুন্নত আছে। নামাজের ফরজ কটা আলোচনা হয় না, গোসলের ফরজ কটা আলোচনা হয় না। এগুলো আমাদের জলসার নিয়মও নয়। আমি বলছি না জলসাগুলো বেকার, হ্যাঁ, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, নসিহাতের কথা বলেন, কিন্তু সার্বিক সিস্টেম আমাদেরকে পঙ্গু করে রেখেছে। বছরে একটা দিন ওয়াজ শুনি, মনে করলাম দিন ইমান ইসলাম শেখা হয়ে গেছে, কিছুই নাই। আরে যে মুসলমান 2 রাকাত নামাজ নবীওয়ালা তরিকাতে পড়তে পারে না, সে মুসলমান নয়। যে আব্দুল্লাহ, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল খালেক, আয়েশা, ফাতেমা, কুলসুম, জাইনাব, খাদিজা 2 রাকাত নামাজ নবীওয়ালা তরিকাতে পড়তে পারে না, তারা মুসলমান নয়। এটা হাদিস বলছে। মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য নামাজ। সেই নামাজ 2 রাকাত নবীওয়ালা তরিকাতে পড়তে পারে না। আমাদের প্রত্যেকের অবস্থা একই। সুতরাং নামাজটা শিখতে হবে, জানতে হবে। কোত্থেকে শিখবেন, কোত্থেকে জানবেন? জলসা থেকে। সারা জীবন জলসা শুনেছেন। যদি জলসা থেকে সম্ভব হতো তাহলে 2 রাকাত নামাজ শিখে যেতেন। জলসার গতিতে চলছে। আপনাদের শিখতে হবে। কোত্থেকে শিখবেন? ইমাম সাহেবের কাছে যে, জামাতে বেরিয়ে, মাদ্রাসায় যে, নামাজ শিক্ষা থেকে শিখুন। কোত্থেকে শিখবেন ওটা আপনার দায়িত্ব, শিখতে হবে। যেমন আপনার কোন রোগ হলে আপনি ডাক্তার খুঁজে বার করে নেন। হেতুড়ে ডাক্তার না আরজি করে যেতে হবে, নীলরতনে যেতে হবে, না ভেলুরে যেতে হবে, না বিদেশে যেতে হবে, কোথায় যেতে হবে আপনি নিজেই রাস্তা খুঁজে নেন। তো নিজের শরীরটা বাঁচানোর জন্য যদি ভেলোর পর্যন্ত যেতে পারেন, ইমানটা বাঁচানোর জন্য কত দূর গেছেন? ওটা শিখতে হবে না? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? সুতরাং ইমানটা শিখুন। কি? কলেমাটা সঠিক উচ্চারণ করুন, কালেমায়ে শাহাদাতটা শিখুন, ইমানে মুজমাল, ইমানে মুফাসসালটা শিখুন। আমরা অধিকাংশ জানি না। মুসাফিরদের জন্য কোনো ব্যবস্থা করে গেছে, কোনো টিউবওয়েলের ব্যবস্থা করেছে, বা এমন কোনো দান করে গেছে যে তার চলে যাবার পরও সেই দান দ্বারা মানুষেরা উপকৃত হচ্ছে। আমাদের এই মসজিদে, আমাদের চাঁদপুর মাঝের পাড়া জামে মসজিদে আমাদের আব্দাস সানা মামা জায়গা দিয়ে গিয়েছিলেন। অনেকেই স্মরণ করে, তিনি কবরস্থানে শুয়ে আছেন। এটা সদকায়ে জারিয়া। জায়গা দিয়ে গেছে, কল পুঁতে গেছে, মসজিদ মাদ্রাসার বা মুসাফিরদের বা জনকল্যাণের কোনো কাজ করে গেছে। তার চলে যাওয়ার পরও সে দানটা এখনো বাকি আছে, মানুষেরা উপকার পাচ্ছে। মাইয়েত কবরে শুয়ে থাকলেও তার আমল নামায় সওয়াব জমা হতে থাকবে। একটা লাইন। দ্বিতীয় লাইন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, ধর্মীয় ইলমের শিক্ষার কিছু ছেড়ে গেছে।
ধরুন কেউ হাফিজে কোরআন 100 জনকে হাফিজ বানিয়ে গেছে, তার ছাত্ররা আবার বহু ছাত্র তৈরি করছে। এভাবে যতদিন ধারাবাহিকতা চলতে থাকবে, যিনি ইলমের কিছু ছেড়ে গেছেন উনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। বই লিখে গেছেন, ইমাম বুখারী কিতাব লিখেছেন বুখারী শরীফ, তিনি চলে গেছেন, পৃথিবীর সব জায়গায় বুখারী শরীফ পড়ানো হয়। যেখানে যে মাদ্রাসায় বুখারী শরীফ ছাত্ররা পড়ছে বা ওস্তাদ পড়াচ্ছেন, তার সওয়াব ইমাম বুখারী পেয়ে যাবেন। এটা দ্বিতীয় লাইন। তৃতীয় লাইন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান মা বাবার জন্য দোয়া করে। যেমন আজকের এই মাহফিলে আমরা এসেছি, আমরা মাইয়েতদের জন্য দোয়া করব। তো কোন নেক সন্তান বা নেক আত্মীয় স্বজন মাইয়েতের জন্য দোয়া করে, সওয়াব রেসানি করে, সওয়াব পাঠায়, আল্লাহ সেই দোয়ার ওসিলায় মাইয়েতের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। তো আমাদের এই কবরস্থান উপলক্ষে আজকে জলসা, আর আমাদের গ্রামবাসীদের প্রত্যেকের কেউ না কেউ এখানে শুয়ে আছে, সেই হিসাবে মাজমাটা আরো বেশি হওয়া উচিত ছিল। হয়তো মনে করছি বাড়িতে বসে আওয়াজ শুনছি বা শেষের দিকে এসে মোনাজাতে হাজির হব, মনে হয় এই চিন্তাধারাটা খুব ভালো চিন্তা নয়। সুতরাং যারা আওয়াজ শুনছেন বা রাস্তাঘাটে আছেন, আপনারা মাহফিলে এসে যান, কথা শুনুন। বছরের একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি কথা শুরু করছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আমরা আলোচনার শুরুতে যাবতীয় প্রশংসা জ্ঞাপন করি আল্লাহর জন্য, যে আল্লাহ তৌফিকে এবং যার মেহেরবানিতে আমরা আজকের এই মাহফিলে হাজিরা দিতে পেরেছি। আল্লাহ তৌফিক না হলে সম্ভব হতো না। দেখুন, আজ পৃথিবীতে 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, 600 কোটি মানুষ ঈমান হারা। তো আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এটা আল্লাহ তৌফিক নয় তো কি? তিনি যদি চাইতেন আমাদেরকে খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতেন, ইহুদিদের ঘরে পাঠাতে পারতেন, যাদের ঈমান ইসলামের সুযোগ হয়নি, যারা শিরকে নিমজ্জিত, হাজার রকমের ভিত্তিহীন কাজকর্মে এবং অযৌক্তিক আকীদার বিশ্বাস নিয়ে জীবন যাপন করছে, সে সমস্ত মানুষদের ঘরে আল্লাহ চাইলে আমাদের পাঠাতে পারতেন। কিন্তু আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এক আল্লাহকে মানার তৌফিক দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসাবে মেনে নেওয়ার তৌফিক দিয়েছেন, আল কোরআনকে ধর্ম গ্রন্থ হিসাবে কবুল করার সুযোগ দিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানি নয় তো কি? আবার তিনি অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন। একবার ভেবে দেখি, আমাদের যে শরীরটা, আল্লাহর কত বড় নিয়ামত। যদি চোখ দুটো না থাকতো, সব আছে, চোখ নেই, কেমন হতো? এ সূর্য, এ চাঁদ, এ গাছগাছালি, এ দুনিয়ার কি দাম থাকতো আমাদের কাছে? কিছু তো দেখতে পেতাম না।
তাহলে দুটো চোখ আল্লাহর কত বড় নিয়ামত। সব আছে, কান নেই, বা সব আছে, হাত নেই কি পা নেই কি আল্লাহ ব্রেনটা অকেজ করেছে, সব ঠিকঠাক, তবে পাগল, ব্রেনের তার কাটা, কি হতো? তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা আজকের আলোচনার শুরুতে আল্লাহর এই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে সকলে একবার মন ভরে বলি আলহামদুলিল্লাহ। নিয়ম হলো, বান্দা আল্লাহর কোন নিয়ামত পেলে যেন ঝুঁকে পড়ে, সাজদা করে, শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে যেন কৃতজ্ঞ হয়। ব্যবসায় লাভ হয়েছে, জমিতে ভালো ফসল ফলেছে, ছেলেটা চাকরি পেয়েছে, কি ঘর বাড়ি তৈরি করার সুযোগ হয়েছে, যে কোনো নিয়ামত, আল্লাহর কোন নিয়ামত তো ছোট নয়, যে কোনো নিয়ামত সামনে এলে আল্লাহর শুকরিয়া আদায় করা ভাগ্যবান বান্দাদের কর্তব্য। আর যদি নিয়ামত পাওয়ার পর কেউ আল্লাহকে ভুলে যায়, কোরআন বলছে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু কঠিন। অতএব আমরা আজকের আলোচনার শুরুতে শিক্ষা নিলাম, যখনই আল্লাহ আমাদেরকে কোনো নিয়ামত দান করবেন, আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ মানে সব প্রশংসা আল্লাহর, সব ভালো গুণ আল্লাহর, যাবতীয় তারিফ আল্লাহর। এই কথাটা আল্লাহর খুব পছন্দনীয়, এত পছন্দ, এত পছন্দ। হাদিস বলছে যদি বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ তাআলার সওয়াব ওজন করার পাল্লাটা সওয়াবে ভরে যায়। অথচ সে পাল্লা এত বড় যে একসাথে 7 তবক আসমান জমিন ওজন করা যাবে। সেই পাল্লাটা একবার আলহামদুলিল্লাহ বললে সওয়াবে ভরে যায়। এজন্যই শিক্ষা হলো, ইসলামের শিক্ষা, যদি কোনো মানুষ সুখে থাকে তো বলবে আলহামদুলিল্লাহ, আর যদি কোন রকম পেরেশানিতে থাকে তাহলে বলবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমরা অনেকেই জানি না, এটা জানা দরকার। ধরুন বাড়িতে কেউ মারা গেছে, কি বাড়িতে আল্লাহ না করুন আগুন লেগে সব পুড়িয়ে ছাই হয়ে গেছে, বাড়িতে কেউ অসুস্থ, কি আপনি খুব টেনশনে, কোন রকমের পেরেশানি আছে, কেউ জিজ্ঞেস করছে কেমন আছেন, তখন বলতে হবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। মানে আল্লাহ যে হালাতে রেখেছেন সেই হালাতে আলহামদুলিল্লাহ। হাদিসে বর্ণিত আছে, বান্দা যদি মুসিবতে থেকে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল কথাটি বলে, তাহলে বান্দার জন্য জান্নাতে স্পেশাল ঘর তৈরি করা হয়। এগুলো শিখতে হবে। তাহলে আমরা খুশিতে থাকি, সুখে থাকি, আনন্দে থাকি, এ অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ। আর যদি অসুবিধায় থাকি আর কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, বলতে হবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এটা ইসলামের শিক্ষা। যাই হোক, আল্লাহ তাআলার প্রশংসার পর আমরা বিশ্বনবী জগৎগুরু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি, আল্লাহর কাছে তার জন্য দরুদ ও সালাম প্রার্থনা করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, আমাদের নেতা, আমাদের আদর্শ, আমাদের অনুপ্রেরণা, আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা। তিনি শুধু আমাদের জন্য রহমত নন, বরং গোটা বিশ্ববাসীর জন্য রহমত।
কেন? তিনি না হলে চাঁদ জ্যোৎস্না দেওয়ার সুযোগ পেত না, সূর্য পূর্ব আকাশ থেকে উদয় হওয়া আর পশ্চিম আকাশে অস্ত যাওয়ার সুযোগ পেত না। এ আসমান, এ জমিন, এ চাঁদ, এ সূর্য, এ ফুলের শোভা, সৌরভ আর মৌমাছির গুনগুন গান আর মন মাতানো যা কিছু আমরা দেখি, এ বিশ্ব মেলা বসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। তাকে আমরা নবী হিসাবে পেয়েছি, রাসূল হিসাবে মেনেছি। তিনি আমাদের আদর্শ, তার সুন্নাত, তার নিয়ম, তার তরিকা আমাদের জন্য তথা গোটা বিশ্ববাসীর জন্য নাজাতের, মুক্তির দিশারি। তিনি আমাদেরকে জান্নাতের পথ বলে দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলে দিয়েছেন। তিনি না হলে আমরা জান্নাতের পথ খুঁজে পেতাম না, শিরকে নিমজ্জিত থাকতাম। হয়তো আমরাই যারা ওয়াজ শুনছি, যারা টুপি মাথায় দিয়ে বসে আছি, যারা এখানে এশার নামাজ পড়ে এসেছি, হয়তো আমরাই নিজ হাতে কিছু বানাতাম, পুতুল বানাতাম, আবার সেই পুতুলকে সেজদা করতাম, আবার সেই পুতুলকেই নদীর জলে ডুবিয়ে দিতাম, আবার মনে করতাম যে কতই না ভালো কাজ করলাম। অথচ নিজেই বানালাম, নিজেই সেজদা করলাম, নিজেই ডুবিয়ে দিলাম, আর নিজেই কত আত্মপরিতুষ্ট, বড় নেকির কাজ করেছি, ভালো কাজ করেছি। তো এই ধরনের অন্ধতা বা মূর্খতা বা গোমরাহির মধ্যে আমরা রয়ে যেতাম যদি তিনি না হতেন। তারই ওসিলাতে আমরা আজকের তারিখে আল্লাহকে মানার সুযোগ পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, তাওহীদ পেয়েছি, আল্লাহর একত্ব পেয়েছি, অর্থাৎ এক আল্লাহকে মানার সুযোগ পেয়েছি। অতএব আল্লাহর সেই হাবিবকে স্মরণ করে সকলেই আরেকবার মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগে বলেছিলেন, দেখো আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন ওই দুটো জিনিস ধরে রাখবে ততদিন পথভ্রষ্ট হবে না। হাদিসে আরবিতে এরকম বলা আছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি নবী চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস তোমরা যতদিন ধরে রাখবে ততদিন পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটি হলো আল্লাহর নবী বলছেন আমার সুন্নাত, আমার হাদিস। অতএব মুসলমানদের সম্পদ দুটি জিনিস, কোরআন আর হাদিস। আল্লাহর হাবিব বললেন এই দুটি জিনিস তোমরা যতদিন মজবুত করে ধরে রাখবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আমরা যারা মাসালা, মাসাইল, ফতোয়া, ফারাইজ বলে থাকি, মানে মুফতি সাহেব যারা, তাদের নিয়ম হলো কেউ কোনো মাসআলা জিজ্ঞেস করলে আমরা প্রথমে দেখি কোরআন কি বলছে। যদি মাসআলা কোরআনে পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা বলি কোরআনের অমুক সূরার এত নম্বর আয়াত এই বলছে। যদি মাসআলা কোরআনে না পাওয়া যায় তাহলে আমরা হাদিসে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন।
এই মাসআলা বা এই ফতোয়ার জবাব কোনো হাদিসে আছে কি? যদি হাদিসে থাকে সেটা বলি, যদি হাদিসে না পাওয়া যায়, আছে অনেক মাসআলা আছে যখন কোরআন নাজিল হয়েছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিসগুলো আমাদের সামনে রেখেছেন তখন ওই মাসআলাগুলো সামনে আসেনি। আজকে নতুন ভাবে সে মাসআলাটা দেখা দিয়েছে। উদাহরণস্বরূপ মোবাইলের অনেক মাসআলা, সে জামানায় তো মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, উড়োজাহাজ ছিল না, তো বহু মাসআলা মোবাইল, ইন্টারনেট, উড়োজাহাজ বা অন্যান্য আবিষ্কার সম্পর্কে আমাদের সামনে আজকের তারিখে আছে, যার সরাসরি জবাব কোরআনে নেই, হাদিসে নেই। তখন ফতোয়া দেওয়ার জন্য দেখতে হয় কিয়াস, ইজমায়ে উম্মত, মানে উম্মতের এই ১৫০০ বছরের ইতিহাসে এই নতুন মাসআলার কোন দৃষ্টান্ত আছে কিনা, সেই দৃষ্টান্তের আলোকে এটাকে সমাধান করতে হয়। এর নাম কিয়াস। কিয়াসের আলোকে ফতোয়া দিতে হয়, নিজের পক্ষ থেকে নয়, বরং তার কিছু উসুল আছে, পড়াশোনা করতে হয়, সেই উসুলের আলোকে ফতোয়া দিতে হয়। কখনো এমন হয় নতুন কোন মাসআলা সামনে এসেছে আর ওই মাসআলা নিয়ে এর আগে উম্মতের মাঝে গবেষণা হয়েছে এবং গোটা পৃথিবীর উম্মত একমত হয়ে গেছে যে বিষয়টার সমাধান এই, এর নাম হলো ইজমা। একজন মুসলমান হিসাবে এই মৌলিক জ্ঞান থাকা দরকার যে আমাদের মূল সম্পদ কোরআন, কোরআনের পরে হাদিস। কোরআন আর হাদিসে সরাসরি মাসআলা না পাওয়া গেলে কোন জামানার মানুষেরা যদি কোন মাসআলার বিষয়ে একমত হয়ে যায় তাহলে একে বলা হয় ইজমায়ে উম্মত। উম্মত এই মাসআলা সম্পর্কে একমত, অতএব পরবর্তীতে সেই অনুযায়ী চলতে হবে। আর চতুর্থ নম্বরে হলো কিয়াস। নতুন মাসআলা এসেছে, এর সমাধান কোরআনে পাওয়া যাচ্ছে না, সরাসরি হাদিসে পাওয়া যাচ্ছে না, তখন কোন থিওরি, উসুল, নিয়ম, কানুন, কায়দা সামনে রেখে জামানার বিশেষজ্ঞ মুফতিরা একটা সমাধান দেন, এর নাম হলো কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আমরা এই চারটি জিনিস সামনে রেখে মাসলা, মাসাইল, ফতোয়া, ফারায়েজ সমাধান করি। আমি এই কথাগুলি কেন বলছি? এজন্যই বলছি যে আজকের দিনে মানুষের ঈমান বাঁচানো বড় মুশকিল, যেহেতু আমাদের প্রত্যেকের কাছে মোবাইল। আমরা মোবাইলে ওয়াজ নসিহত শুনি, ফতোয়া, ফারাইজ, মাসলা, মাসাইল, কোরআন, হাদিস পড়বো মোবাইল থেকেই নিচ্ছি। এখন আমরা সাধারণত দেখি কোন হুজুরের কি টাইটেল, কোন হুজুর কি উপাধি নিয়ে কেমন রঙে কেমন ঢঙে আমাদের সামনে আসছেন। ধরে নেওয়া যাক তিনি ডক্টর, কোন বিষয়ে ডক্টরেট করেছেন, ডক্টর অমুক, কি তিনি অমুক মাদানী, মাদানী মানে মদিনায় পড়েছেন, মাদানী, কি তার নামের আগে পরে বেশ কিছু টাইটেল, উপাধি আছে। মোবাইলে আমরা দেখছি তিনি ভালোই বয়ান করছেন, মাঝে মধ্যে ইংরেজি বলছেন, যুক্তি দিয়ে কথা বলছেন, এত নম্বর আয়াতে আছে, এত নম্বর হাদিসে আছে। তো আমরা সাধারণ মানুষেরা
তাদেরকে ভালোবেসে তাদের কথার উপরে আমল করি। কেন? কোরআন থেকে বলছেন, হাদিস থেকে বলছেন। আমরা কিন্তু এ পার্থক্য বুঝি না যে যিনি মোবাইলে কথা বলছেন তিনি কোন মতের, কোন পথের। আমরা সাধারণ মানুষ এটা বিবেচনা করতে পারি না, সম্ভব নয়। মত পথ আমরা জানি না। কোরআনের আয়াত থেকে বলেছেন, হাদিস থেকে বলেছেন, তো অমনি আমরা সাথে সাথে তার কথা মেনে নিয়ে যে তাহলে কোরআনে ই আছে, হাদিসে ই আছে, তার উপর আমল করার জন্য তৈরি হই। এটা আমাদের একটা সাধারণ স্বভাব বেনে গেছে, বা দ্বীন ঈমান ইসলাম শেখার ক্ষেত্রে নিয়ম বনে গেছে। বিশেষ করে যখন থেকে মোবাইল এসেছে পকেটে পকেটে, আর আমরা হুজুরদের মোবাইলে পেয়ে যাচ্ছি সহজেই, তো বহু নামি দামি হুজুর যাদের পয়সা দিয়েও আমরা উদাহরণস্বরূপ আমাদের চাঁদপুর গ্রামে আনতে পারি না, লাখ টাকা দিলেও তাদেরকে আনতে পারি না। বাংলাদেশে বাড়ি কি পাকিস্তানে বাড়ি, কোন দেশে বাড়ি, আর তিনি ভালো করে সুর দিয়ে, ঢং দিয়ে, ভাষা দিয়ে, বাগ্মিতার সাথে কথা পেশ করছেন। তো আমরা সাধারণত তাদের কথার উপরে আমল করে থাকি। এটা আজকের তারিখে মানুষের পথভ্রষ্ট হওয়ার একটা বড় মাধ্যম। কেননা ওই মানুষটা কোন মতের, কোন পথের জানলাম না, তিনি একটা এত নম্বর আয়াতে আছে বলে ভাষণ দিলেন, বা এত নম্বর হাদিসে আছে বলে কথা রাখলেন, আর আমি তার উপর আমল করা শুরু করে দিলাম। আয়াতে কি আছে, হাদিসে কি আছে দেখার মতো যোগ্যতা আমার নেই, বা সুযোগ আমার নেই। ওই আয়াতের ব্যাখ্যাটা কি, হাদিসের ব্যাখ্যাটা কি আমার জানা নেই। তিনি একটা যুক্তি দিয়ে বলে দিলেন, অমনি আমরা তার উপর আমল করতে শুরু করলাম। এটা বর্তমান যুগের যুবকদের পথভ্রষ্ট হওয়ার একটা মস্ত বড় পথ। এজন্যই বলছি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, কোরআন আপনাকে মানতে হবে। কোরআনে সরাসরি মাসআলা না পেলে হাদিসে আপনাকে আসতে হবে। হাদিসে যদি মাসআলা না পান, উম্মতের ইজমা তথা কোন জামানায় যদি গোটা পৃথিবীর মুসলমানেরা কোন মাসআলায় একমত হয়ে থাকে, পরবর্তীতে ওই বিষয়ে দ্বিমত পোষণ করা যাবে না। এর নাম ইজমা। আর নতুন মাসআলার গবেষণা জামানার যোগ্য মুফতিয়ানে কেরাম যারা পড়াশোনা করেছেন, যাদের যোগ্যতা আছে, তারা নতুন মাসআলার কি সমাধান দিচ্ছেন, এর নাম কিয়াস। উদাহরণস্বরূপ ঘড়ি, কোন হাতে পরবেন, কিভাবে পরবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঘড়ি ছিল না, ঘড়ি হাতে বাঁধা হতো না। তো তিনি আজকের তারিখে আমাদের মাঝে থাকলে ঘড়ি পরার কি বিধান দিতেন? সেই জামানায় ঘড়ি ছিল না, আংটি ছিল। আংটি কোন হাতে পড়েছেন, কিভাবে পড়েছেন? যারা যোগ্য মুফতিয়ানে কেরাম তারা এটা বিবেচনা করেন যে সে জামানায় আংটি কেন পরা হতো, আংটি কিভাবে পরা হতো, সেই কারণ আর সেই পদ্ধতি ঘড়ি পরার ক্ষেত্রে চলতে পারে কিনা, তারা সেভাবে বিচার বিবেচনা করে মাসআলা বলবেন যে ঘড়ি ডান হাতে পড়ো, এটা তারা ফতোয়া দেবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি পরেছেন ডান হাতে। সে জামানায় আংটি পরা হতো মোহর লাগানোর জন্য। মোহর মানে দেন মোহর না, সিল মোহর লাগানোর জন্য, স্টাম্প লাগানোর জন্য। ঘড়ি রূপবা তখনকার চাঁদি,
উর্দু ভাষার চাঁদি, বাংলার রূপো, আরবিতে ফিদ্দাতুন বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপোর আংটি পরেছেন। সেই আংটির উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। তিনি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা সিলমোহরটা কোন জায়গায় চিঠি পাঠাচ্ছেন বা সিলমোহর লাগানোর প্রয়োজন, সই করার প্রয়োজন, সেখানে লাগিয়ে দিতেন। আংটিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আংটি তখন শুধুমাত্র অলংকার হিসেবে ব্যবহার করা হতো না, তখন সিলমোহর লাগানোর জন্য আংটি ব্যবহার করা হতো। আংটি যেমন অলংকার, তেমন সে জামানায় প্রয়োজনও ছিল। ঘড়ি একটা অলংকার, এর সাথে সাথে এর প্রয়োজনও আছে সময় দেখার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জামানায় যেভাবে আংটি ব্যবহার করেছেন, আজকের জামানায় সেইভাবে ঘড়ি ব্যবহার করতে হবে, এটা ফতোয়া। এর নাম কিয়াস। ঘড়ির মশলাটা আংটির মশলার আলোকে সমাধান করা হলো। অন্যথায় ঘড়ির ফতোয়া আপনি সরাসরি কোরআনে পাবেন না, হাদিসে পাবেন না। এজন্য আমরা হানাফি মাযহাবের মানুষ ফতোয়া দেওয়ার সময় প্রথমে দেখি কোরআন, তারপরে দেখি হাদিস, তারপরে দেখি ইজমা, তারপরে দেখি কিয়াস। যেমন ঘড়ির মশলা আংটির মাসআলার আলোকে সমাধান করা হচ্ছে, এটা কিয়াস। ইজমা, যেমন কিছুদিন আগে রমজান চলে গেল, তারাবি নামাজ 20 রাকাত, এ বিষয়ে গোটা পৃথিবীর সবাই একমত। তবে আজকাল মোবাইলে কিছু হুজুর এসে বোঝাচ্ছেন তারাবি নামাজ বুখারীর হাদিসে লেখা আছে 8 রাকাত। বুখারীর হাদিস মানে সহিহ হাদিস, তাহলে সহিহ হাদিসে যদি 8 রাকাত থাকবে, তাহলে এর আগে 1400 বছর যাবত তারাবি নামাজ 20 রাকাতটা হচ্ছে কেন? দারুণ ভাবে এটা ভাবতে হবে। বোঝা গেল ওতে ধোঁকা আছে। মক্কা মদিনায় 20 রাকাত। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা, পৃথিবীর 4টে মাযহাব চলে। যারা বলে আমরা মুসলমান, তারা সবাই 20 রাকাত পড়ে। আর নতুন নতুন কিছু হুজুর ইউটিউবে এসে, মোবাইলে এসে বলছেন ওটা 8 রাকাত, তাও আবার লেখা আছে বুখারী। এখন আমাদের প্রত্যেক গ্রামের কিছু যুবক 8 রাকাত পড়া শুরু করেছে। হ্যাঁ, আমাদের চাঁদপুর গ্রামের কিছু যুবকদের নাম আসছে, তারাও নাকি বলছে ওটা 8 রাকাত। তারাও নাকি নামাজ পড়ছে মোবাইলওয়ালা হুজুরদের নিয়মে। সাবধান, সাবধান, চুরি আছে। 8 রাকাত নামাজের কথা সহিহ বুখারীর হাদিসে আছে, তবে ওটা তারাবি নয়, তাহাজ্জুদ। 8 রাকাত তাহাজ্জুদের হাদিসকে বানিয়ে দিয়েছে 8 রাকাত তারাবি। এই যে চুরি, তাহাজ্জুদকে বানিয়ে দিল তারাবি। এই চুরিটা আপনারা ধরতে পারবেন না। এই চুরি ধরতে গেলে যারা মুহাক্কিক আলেম, যোগ্য আলেম, যারা ভালো করে পড়াশোনা করেছেন, তাদের দ্বারস্থ হতে হবে। এবার যদি একাধিক হাদিসের হাওয়ালা দিয়ে তিনি 8 রাকাতের কথা বলেন, তাহলে আপনি তাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তার ওয়াজ আপনার খুব ভালো লাগে, অজান্তে তার অনুসরণ করে 20 রাকাত তারাবিটা জলঞ্জলি গেল, হাতছাড়া হলো। 8 রাকাত তাহাজ্জুদের জায়গায় 8 রাকাত তারাবি পড়ছেন। এটা মস্ত বড় গোমরাহি। উদাহরণ স্বরূপ বললাম, 20 রাকাত তারাবির উপর উম্মতের ইজমা আছে, মানে উম্মত একমত। এখন যারা সুবিধাবাদ, সারাদিন রোজায় থাকার পর
8 রাকাত পড়া খুবই সহজ, আরো 12 রাকাত পড়তে হবে, 8-এর পর আরো 12 রাকাত, 20 রাকাত, সত্যি কঠিন। এজন্যই তো দেখি আমাদের গ্রামাঞ্চলে বহু মসজিদে খতম তারাবি হয় না। কেন? মানুষেরা অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। অথচ আমি আমার চাঁদপুর এলাকার মানুষদেরকে বলছি, তারাবি নামাজ কাবায় এবং মদিনার মসজিদের নববীতে এত সুন্দর, এত খাঁটি, এমন কোরআন পড়া আপনার মনে হবে যেন প্রাণ, জান প্রাণ দিয়ে নামাজ পড়ি, মন ভরে যায়। এত লম্বা সময়, এত সুন্দর কিরাত আল্লাহর ঘরে কাবায় এবং মসজিদে নববীতে তারাবির জন্য হয়, অবাক হবে। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমি 3 বার রমজানে তারাবি নামাজ পড়ার সুযোগ পেয়েছি। গত রমজানে আল্লাহ পাকের তৌফিকে আমি 9 রমজানে বাড়ি এসেছি, ওখানকার হিসাবে 10 দিন তারাবি হয়ে গেছে। এত সুন্দর তারাবি, 4 রাকাত তারাবি নামাজ পড়তে তাদের সময় যাচ্ছে 8 ঘন্টা। কোন গল্প বলছি? 4 রাকাত 8 ঘন্টা, আবার 4 রাকাত 8 ঘন্টা, আবার 4 রাকাত 8 ঘন্টা, আবার 4 রাকাত 8 ঘন্টা, 4 করে তারা পড়ছে। 4 রাকাত পড়তে 8 ঘন্টা সময় যাচ্ছে। তারা যেহেতু কোরআন বোঝে, এমন ভাবে কোরআন পড়ছে যেন কোরআন নাজিল হচ্ছে। আর মানুষেরা তারাবি পড়ার জন্য রমজান মাসে কাবা শরীফে যাচ্ছে, এত ভিড় যেন হজের মরশুমের ভিড়। আর আল্লাহ পাকের তৌফিকে এখন মসজিদুল হারাম মানে কাবার মসজিদ এত বড় করা হয়েছে, 30 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। বলুন সুবহানাল্লাহ। 30 লক্ষ মানুষ, কত বড়! কাবার চারিদিকে মাতাফ তোয়াফ করার জায়গা, তার চারিদিকে মসজিদুল হারাম। 30 লক্ষ মানুষ নিয়ে নামাজ পড়তে পারে। তো মানুষদের ভিড়, কোরআন নাজিল হচ্ছে যেন, কোরআন মানে মতলব বুঝে মানুষেরা কেঁদে কেঁদে তারাবি পড়ছে। তারাবি নামাজ শেষ হচ্ছে রাত 11:30টার সময়, কখনো 12টা বেজে যাচ্ছে। একদম স্বাভাবিক রাতের মতো তারা কোরআন পড়ছে। কাবার আঙিনাতেও তাই এবং মসজিদে নববীতেও তাই। তবে আমরা গ্রামাঞ্চলের মানুষ খতম পড়লে বেশি সময় লেগে যাবে, সূরা তারাবিতে শেষ করে দিই। আবার সূরা তারাবিতেও যদি দেরি হয়, যেমন আমি কোন মসজিদে এই রমজানে রিপোর্ট পেলাম সূরা তারাবিতে দেরি হচ্ছে, এতে অসন্তুষ্ট। এজন্যই আমি আমার কথা বলছি, আমাকে কখনো কোন মসজিদে তারাবি পড়তে আপনারা দেখেন নাই। আমি আমার ছেলেদের পিছনেই তারাবি নামাজ বাড়িতেই পড়ি, যতটুকু পড়ি বাড়িতেই পড়ি, অন্তত তারাবি নামাজ। কেন? যেভাবে তারাবি নামাজ আমাদের মসজিদগুলোতে হয়, এটা দারুণ আপত্তিকর। সূরা তারাবি পড়লেও সূরা ফাতিহাটা একদমই শেষ করতে হবে, পরে সূরা, ছোট্ট সূরা একদমই শেষ করতে হবে। অথচ ওই আয়াতগুলোর মাঝখানে চিহ্ন দেয়া আছে, কোন সূরা 2 দমে, কোন সূরা 3 দমে, কোন সূরা 4 দমে, কোন সূরা 5 দমে পড়ার নিয়ম। না দাঁড়ালে মাকরুহ হবে। ইমাম সাহেবদের উপরে চাপ থাকে আমাদের পক্ষ থেকে, তো আমরা সেইভাবে তারাবি নামাজ আদায় করে থাকি। এগুলো বদলানোর দরকার, পরিবেশ না পাল্টালে হবে না। ইবাদতের মরশুম রমজান মাস, দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবি। সেই তারাবি নামাজে আমাদের 5G চলতে থাকে। এটা আল্লাহর কাছে কতটা নেকির আমল আল্লাহ মালুম। যাই হোক, আমি বলছিলাম তারাবি নামাজ 20 রাকাত, 8 রাকাত নয়। তবে মোবাইলে এক শ্রেণীর হুজুররা বোঝাচ্ছেন 8 রাকাত, এবং সেটা বুখারীতে আছে। আমাদের
গ্রামাঞ্চলের যুবকেরা যারা কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, তারা ওই সমস্ত হুজুরদের ওয়াজ শুনে পথভ্রষ্ট হচ্ছেন। অতএব সাবধান, মনে রাখবেন, যার কাছ থেকে কোরআন নেবেন, হাদিস নেবেন, আপনাকে সর্বপ্রথম ওই মানুষটাকে দেখতে হবে যে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ কিনা। সাধারণ মানুষেরা বলবে আমরা কি করে দেখব, ওটা আমি বলে দেব কি করে দেখবেন। কিন্তু আপনাকে এটা দেখতে হবে যার ওয়াজ শুনছেন, যার ফতোয়া নিচ্ছেন, যিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলছেন, হাদিসের হাওলা দিয়ে কথা বলছেন, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কিনা, এটা আপনাকে আগে দেখতে হবে। যদি তা না হয় তাহলে কোরআনের নামে, হাদিসের নামে আপনাকে গলিপথে ঢুকিয়ে দেবে, আপনি কিন্তু ধরতেও পারবেন না। আমি বহু হাদিস এমন আপনাদের দেখাতে পারি, হাদিস পড়বো, তরজমা করবো, ব্যাখ্যাটা বলবো না। যদি চান তো মোবাইলে খুলে দেখিয়ে দেব, যেহেতু এখানে কিতাব নেই, মোবাইলে আছে কিতাব, দেখিয়ে দেব কিতাবে আছে। কিন্তু সে হাদিসের উপরে আমল করলে, মানে বাহ্যিক তর্জমা দেখে আমল করলে, যেভাবে আমি বলবো সেইভাবে দেখে আমল করলে আপনার ঈমানটাই নষ্ট হয়ে যাবে। অথচ হাদিসে আছে, একটা দুটো নয়, শত শত হাদিস, শত শত আয়াত। আমি তরজমা বলবো আর আপনাদের বলবো, তাহলে আয়াত দ্বারা হাদিস দ্বারা এই বোঝা গেল, এই বলে আপনাদের গলিপথে ঢুকিয়ে দেব, আপনারা ধরতেও পারবেন না, বুঝতেও পারবেন না। অথচ ওই হাদিসের সঠিক ব্যাখ্যা, ওই আয়াতের সঠিক ব্যাখ্যা জানতে গেলে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী আলেমের শরণাপন্ন হতে হবে। অনেকেই মনে করে বাংলা হাদিসের বই পেয়ে গেছি বা কোরআন শরীফের বাংলা তরজমা পেয়েছি, তো বাংলা তরজমা পড়বো, হাদিস পড়বো, আমল করবো। মনে রাখবেন, কোরআন হচ্ছে ইসলামের সংবিধান, ল। হাদিস ইসলামের সংবিধান, এতে কানুন লেখা আছে, বিধিবিধান লেখা আছে। আপনি দুনিয়ার কানুনের বিষয়ে, দুনিয়ার যে কোনো দেশের সংবিধানের বিষয়ে একবার খেয়াল করুন। যদি আপনি উচ্চ পর্যায়ের শিক্ষিত হন, ধরে নেন কোন ইউনিভার্সিটির অধ্যাপক, আপনি খুব ইংরেজি জানেন, বহু পড়াশোনা করেছেন, বড় পণ্ডিত, আপনার যদি প্রতিবেশীর সাথে ঝামেলা হয়, আপনি আদালতে চলে যান, কেস হয়, আপনি উকিল ধরেন, আপনার পক্ষ থেকে উকিল থাকে, আর আপনার প্রতিপক্ষ যারা মোকাবেলায় যারা, তারাও উকিল দেয়, উকিলে উকিলে লড়াই হয়। আপনি একজন অধ্যাপক, হোপ ইংরেজি জানেন, হোপ পড়াশোনা করেছেন, কিন্তু জজের সামনে আপনি সরাসরি নিজে যাবেন না, উকিল ধরেন। কেন? বলবেন যে ওকালতি পড়তে হয়, ল নিয়ে স্পেশাল পড়তে হয়। আমি হতে পারি মাস্টার, হতে পারি অধ্যাপক, হতে পারি আমি বিরাট কিছু শিক্ষক বা শিক্ষিত হয়েছি, কিন্তু আমি ল নিয়ে, কানুন নিয়ে পড়াশোনা করিনি। অতএব জজের সামনে আমি লড়তে পারবো না, আমাকে একটা লয়ার ধরতে হবে। তো দুনিয়ার বিষয়ে আপনি এটা বুঝলেন, কিন্তু আল্লাহর সংবিধান কোরআন হাদিসের বিষয়ে এটা বুঝলেন না। আপনি অনুবাদ করা বাংলা কোরআনের তরজমা পেয়েছেন বা বাংলা বুখারী পেয়েছেন, নিজে নিজে বুঝে যেটা আপনার বুঝে এলো তাই নিয়ে তর্ক করছেন, তাই নিয়ে আমল করে আপনি জান্নাতে যেতে চাইছেন। এমনটি কেন হলো না যে আপনি শিক্ষিত মানুষ, ভারত সংবিধান জমি জায়গার চ্যাপ্টারটা খুলুন,
আপনি যখন শিক্ষিত, ইংরেজি খুব ভালোই জানেন, যান জজের সামনে দাঁড়িয়ে বাংলায় কি ইংরেজিতে, ওখানে আপনি নিজেই জড়া করুন, উকিল ধরতে যান কেন? তখন বুঝে আসে যে না, কানুনের লড়াই, সাড়ে সাড়ে লড়াই হবে, 1 বছর 2 বছর 10 বছর কি 20 বছর, তারপরে যে জজ অর্ডার দেবে যে জমিটা আপনার কি আপনার প্রতিবেশীর কি প্রতিপক্ষের। দুনিয়ার বিষয়ে যদি কানুনের লড়াই থাকে, তাহলে কোরআন আর হাদিসে বোঝার ক্ষেত্রে লড়াই নেই। ওগুলো আমাদের দরজগায়, আমাদের ক্লাসরুমে আলোচনা হয় যে এই হাদিসের ব্যাখ্যা অমুক আয়াত, বা এই আয়াতের ব্যাখ্যা এই হাদিস, বা এই হাদিসের ব্যাখ্যায় বিগত ইমামরা এই বলেছেন, সাহাবারা এই বলেছেন, সিদ্ধান্ত এই। এসব আলোচনা পড়তে হয়, তারপরে সমাজকে দিশা দিতে হয়, পথ বলতে হয়। গবেষণা না করে যারা ফতোয়া দেয়, কথা বলে, তারা নিজেরা গোমরাহ হয়, সমাজকেও গোমরাহ করে। আমি এই কথা এই জন্যই বলছি, আজ মোবাইলের যুগে প্রতিটি গ্রামে, প্রতিটি এলাকায় এ ধরনের গোমরাহি শুরু হয়ে গেছে। প্রতিনিয়ত ফোন আসছে। কালকের ফোন এলো, একজন পরিচিত মহিলা, আমি তাকে চিনি, ফোন করে বলছেন, মুফতি সাহেব, নাকি মেয়ে ছেলে আর বেটা ছেলেদের নামাজে কোনো পার্থক্য নেই, তার মানে মেয়ে ছেলেরা নামাজ পড়বে বেটা ছেলেদের মতো। বলে প্রত্যেকে পেয়েছেন? বলেন অমুক বলছিলেন, বলে একজন বক্তার নাম করলেন, মোবাইলে পেয়েছেন, যে মোবাইলে শুনছিলাম উনি বলছিলেন বেটা ছেলের মেয়ে ছেলের নামাজে কোনো পার্থক্য নেই। আমি বললাম ওটা ফিতনা, ওটা ফিতনা। তারা আমাদেরকে বুঝাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখেছো। তিনি এটা বলেননি যে বেটা ছেলেরা আমার মতো নামাজ পড়ো, মেয়েরা আলাদা রকম নামাজ পড়ো। সুতরাং নবীজি যখন বলছেন তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখেছো, অতএব বেটা ছেলে মেয়ে ছেলে একই রকম নামাজ পড়বে, নামাজে কোনো পার্থক্য নেই। এক ধরনের স্লোগান আজকাল মোবাইলের যুগে শুরু হয়েছে। এটা গোমরাহি, পদস্খলন, 100% ভুল ফতোয়া। আমি বললাম, তারা বুখারী শরীফের হাদিস নম্বর দিয়ে বলছে দয়ার নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন দেখেছো ঠিক ওই রকম নামাজ পড়বে। ওরা ব্যাখ্যা করে বলছেন এর মানে নবীজি বেটা ছেলে মেয়ে ছেলের নামাজে পার্থক্য করেননি, বলেন তোমরা আমার উম্মত তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখেছো, অতএব নবীজি পুরুষ তিনি যেমন নামাজ পড়তেন ওই রকম নামাজ বেটা ছেলেরাও পড়বে, মেয়ে ছেলেরাও পড়বে। এই ব্যাখ্যা দিল। আপনারা এতে কি বুঝবেন? যেহেতু আমরা সহিহ বুখারী পড়াই, আমি বললাম দেখো পুরো হাদিসটা যদি সামনে নিয়ে আসি, শুধু হাদিসের পুরো তরজমাটা সামনে আনলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ব্যাখ্যায় যেতে হবে না। হাদিসের একটা অংশ এনে পথভ্রষ্ট করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইয়ামান থেকে একদল সাহাবা এসেছিলেন। ওই সাহাবারা 20 দিন আল্লাহর নবীর কাছে ছিলেন। 20 দিন পর যখন তারা চলে যাচ্ছেন, আল্লাহর হাবিব বললেন যে তোমরা নিজেদের এলাকায় যে মানুষদেরকে দ্বীনের তালিম দেবে, আর আমাকে যেমন নামাজ পড়তে দেখেছো আজ 20 দিন এখানে থেকে ওই রকম নামাজ পড়বে। আর প্রতিমধ্যে যখন তোমরা যাবে তখন তোমাদের একজন আজান দেবে, আর যার বয়স বেশি সেই ইমামত করবে। এই হচ্ছে পুরো হাদিস। আরবি হাদিসটার বাংলা পুরো তরজমা। তাহলে এই যে প্রেক্ষাপট, যে সাহাবারা ইয়ামান থেকে এসে 20 দিন আল্লাহর হাবিবের কাছে আছেন, নবীজি তাদেরকে বলছেন তোমরা 20 দিন আমার কাছে থেকে শিখলে এই এলেম এই শিক্ষাটা বাড়িওয়ালাদের এলাকার মানুষদেরকে দিয়ে যে দিবে, আর
তোমরা 20 দিন আমাকে দেখেছো, যেভাবে আমি নামাজ পড়েছি সেইভাবে তোমরা নামাজ পড়বে। আর যখন তোমরা ইয়ামানে যাবে, প্রতিমধ্যে নামাজের সময় হলে তোমাদের একজন আজান দেবে, আর তোমাদের বয়স যার বেশি সে ইমামতি করবে, ইমাম হবে। এ হলো পুরো হাদিস। আচ্ছা, এবার ওরা মাঝখান থেকে একটা অংশ নিয়েছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়বে যেমন আমাকে দেখেছো, এতটুকু অংশ নিয়েছে। আল্লাহর নবী ওই যে সাহাবারা এসে, ইয়ামানের সাহাবীরা এসে 20 দিন থাকলেন, তাদেরকে বলেছিলেন, ওইটা বলছেন। আচ্ছা, মেয়ে ছেলে আর পুরুষ সবারই জন্য যদি হাদিসটা হয়, দয়ার নবী বললেন যখন আজানের সময় হবে তোমাদের একজন আজান দেবে, তো মেয়ে লোক আজান দেবে। তো বললেন যে তোমাদের যার বয়স বেশি সে ইমামত করবে, তাহলে মেয়ে লোক ইমাম হবে। তাহলে গোটা হাদিসটাই তো বেটা ছেলেদের সম্পর্কে, এখানে মেয়ে লোক আসলো কি করে? তারা এই প্রেক্ষাপট তুলে দিয়ে, পুরো কথাটা তুলে দিয়ে মাঝখানের একটা কথা নিল। আল্লাহর নবী সাহাবাদের বলেছিলেন তোমরা নামাজ পড়ো আমাকে যেমন। আমি বলছিলাম কোরআনের আয়াত কিংবা হাদিস যখন অল্প মাঝখান থেকে তুলে নিয়ে তার আগে আর পরে কি আছে সেগুলো ছেড়ে দিয়ে একটা অংশ সামনে আনা হবে, তখন হাদিসের এক রকমের মানে মতলব চলে যাবে আরেক জায়গায়। আজকাল মোবাইলের যুগে এটাই ঘটছে। কয়েকদিন আগে আমার বাড়িতে হঠাৎ রাতের বেলা, রাত 11টার দিকে স্বামী স্ত্রী চলে এসেছেন। তাদের সমস্যা কি? স্বামী স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়েছে। যা তোকে 3 তালাক দিলাম। আমাদের যুবকদের কলেমা মুখস্থ না থাকলেও, ফাতিহা মুখস্থ না থাকলেও 3 তালাকটা মুখস্থ আছে। তালাক দিতে হবে, আচ্ছা দে 1 তালাক দে, কোনো লাইন থাকে তো দেখা যাক। 2 তালাক দে, তো 3 তালাকই দিচ্ছে। তো 3 তালাক দিয়েছে। এখন পরে যে অনুশোচনা হচ্ছে, বউ রাখতে চাইছে, কি হবে? তো ফোনে প্রথমে আমার কাছে খুব কান্নাকাটি করলো। আমি বললাম যে কান্নাকাটি করে ফোনে তো ফতোয়া দেয়া যাবে না, কি হয়েছে বলো? মেয়ে ছেলেটা মানে বউটা খুব কান্নাকাটি করছে, হুজুর যে কোনোভাবে একটা লাইন বার করে দিতে হবে। আপনি কি হয়েছেটা কি বলো? না এরকম একটা বলে ফেলেছে। তাই বললাম যে ওইভাবে বললে তো হবে না, আপনার সেই কর্তাকে, স্বামীকে নিয়ে আসুন, ওখান থেকে শুনি কি হয়েছে। তো স্বামী স্ত্রী দুজন চলে এসেছে, চলে এসে বিবরণ দিল। আমি বললাম যে 3 তালাক হয়ে গেছে, আর কোনো পন্থা নেই। তো বললো অমুক হুজুর বলছিলেন লাইন আছে একটা, আমার বাড়িতে বসে বলছে, সপ্তাহখানি আগের কথা। তা আমি বললাম যে অমুক হুজুর বলেছেন লাইন একটা আছে। আমি বললাম ফালতু বলেছেন, অহেতুক কথা বলেছেন, ওই হুজুর এ কথা বলবেন না, যদি বলে থাকেন হয়তো ভুল বলেছেন। আমি বললাম এটাই ফাইনাল, 3 তালাক হয়ে গেছে, এই বউটা রাখার আর কোনো লাইন নেই। আমি বললাম আপনি ও ফুরফুরা সিলসিলার মুফতির কাছে যান, দেওবন্দি ফুরফুরার মুফতির কাছে যান, মালয়েশিয়ায় যান, সৌদি আরব যান, আমেরিকায় যান, আরবে যান, ফতোয়া এটাই। কোরআনের সুস্পষ্ট আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে যে 3 তালাক হয়ে গেছে, ওই বউ আপনার রাখার আর কোনো সুযোগ নেই। তো আমাকে শেষে বলছে হুজুর ওই বাংলাদেশের আমির হামজা উনি বলেছেন এক জায়গায় বসে 3 তালাক দিলে নাকি ওটা 3 হয় না 1 হয়। তো আমি বললাম যে আমি জানি না উনি কি বলেছেন, তবে এই বিষয়ে আমার একটা বই আছে। বলে আমি সাথে সাথে আমার বই বার করে দিলাম,
যে আমার বই লেখা আছে এক জায়গায় এক কথায় স্ত্রীকে 3 তালাক দিলে 3 হয়, ওটা 3 3 3 3 এক নয়, কোরআনেও বলা আছে। সুতরাং এর বাইরে ফতোয়া চলবে না। ইমাম বুখারী সহিহ বুখারীতে তালাক অধ্যায়ে ওটাও লিখে দিয়েছেন যে একসাথে 3 তালাক দিলে 3 হয়, 3 এক নয়, 3 3। ও বলার পরে ওনারা চলে গেলেন। যে দেখলাম একদিন পর আবার আর একজন ফোন করেছেন, হুজুর আপনার কাছে এরকম কোনো ফতোয়া আনতে গিয়েছিল? আমি বললাম যে হ্যাঁ এসেছিল। কি ফতোয়া দিয়েছেন? আমি বললাম ফোনে তো এসব বলা যাবে না, কার ফতোয়া কার কাছে বলবো, কে কি রেকর্ডিং করবে, আবার কোথায় ছেড়ে দেবে, এ ঝামেলায় তো আমরা নেই। তো হুজুর তাহলে মাদ্রাসায় দেখা করতে চাচ্ছি। আমি বললাম এখনো 2-10 দিন পর, এখন মাদ্রাসায় ভর্তি চলছে, ব্যস্ততার সময়। না হুজুর 2 মিনিট সময় চাই। আমি বললাম এসো। এসে বিবরণ দিচ্ছে এলাকায়, যে আমাদের বসিরহাট এলাকায়, নিজের এলাকায় যে বলছেন যে চাঁদপুরি সাহেব ফতোয়া দিয়েছেন, অসুবিধে নেই, তালাক হয়নি। একেবারে উল্টো। আমি বললাম একটা কাজ করুন, আপনারা লিখিত নিয়ে আসুন, আমি সই করে দিচ্ছি, তালাক হয়ে গেছে এবং ওই স্ত্রী রাখার কোনো লাইন নেই। তো যাই হোক, আমি বলতে চাইছিলাম 3 তালাক একসাথে দিল, আবার বলছে অমুক হুজুর মোবাইল থেকে তিনি বলেছেন 3 তালাক একসাথে দিলে 3 হয় না, 1 হয়। আল্লাহ মালুম কি বলেছেন না বলেছেন। তো মোবাইল থেকে আপনি ফতোয়া নেবেন, সেই হুজুর কোন মতের কোন পথের, এটা আপনাকে কিন্তু জানতে হবে। আজকের তারিখে ঈমান বাঁচাতে গেলে জানতে হবে। কেন জানতে হবে? যারা টুপি পরে থাকে, যারা আলখেল্লা জামা পরে থাকে, এরা সবাই যে আপনার মতপথের তা কিন্তু নয়। ফিতনা সম্পর্কে আপনাদের জানা নেই। হালফিল এই 3 বছরের ভিতরে 2 জন নবী তৈরি হয়েছে, আপনাদের জানা নেই। আমরা গ্রামাঞ্চলে এসব ওয়াজগুলো করি নে। একজনের নাম শকিল বিন হানিফ, নবীর নাম শকিল, বাপের নাম হানিফ, হানিফের ছেলে শকিল হয়েছে নবী। তার বিরুদ্ধে বহু বইপত্র তৈরি হচ্ছে, নতুন নবী তৈরি হয়েছে। আবার একজন ইমাম মেহেদী তৈরি হয়েছে, এই 3 বছরের কথা বলছি। তাদের ভক্ত অনুরক্ত হাজার হাজার না লক্ষ লক্ষ জন্মে গেছে, তারা কেরামতি দেখাচ্ছে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আবার নতুন নবী আসতে পারে এমন ধ্যান ধারণা যদি কারো থাকে, ঈমান থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, শেষ নবী, তারপরে নবুয়তের দরজা চিররুদ্ধ। কোনো নতুন নবী দুনিয়াতে নতুন কোনো সংবিধান বা শরিয়াত নিয়ে আসবেন না। নবী ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসবেন, তবে এই উম্মতের মুজাদ্দেদ হয়ে আসবেন, নবী হিসাবে তিনি আসবেন না। আমাদের এই দ্বীন ঈমান ইসলামের খেদমত করার জন্য তিনি আসবেন। মুজাদ্দেদ যেমন জামানার খেদমত করেন, নবী ঈসা আলাইহিস সালাম সেই রকম খেদমত করবেন। আর শেষে তার ওফাত হবে মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের পাশেই একটা জায়গা খালি পড়ে আছে, ওই জায়গায় ঈসা আলাইহিস সালামের কবর হবে। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, তিনি বলে গেছেন আমার পরে নতুন কোনো নবী দুনিয়াতে আসবেন না। তবে তিনি এও বলে গেছেন, শোনো শোনো, আমার পর 30 জন মহামিথ্যুক পয়দা হবে, তাদের প্রত্যেকের দাবি হবে আমি নবী। আমি মুহাম্মদ বলে যাচ্ছি, আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমার পরে নতুন কোন নবী দুনিয়াতে আসবেন না। তিনি বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, যদি আমার পর কোন নতুন নবী দুনিয়াতে আসতো, তাহলে আমার এই সাহাবী ওমর নবী হয়ে দুনিয়াতে আসতো। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর, তার ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু ওমর এসেছে আমার পর, আর আমার পরে কোনো নবী আসবে না, সেই জন্য ওমর নবী হয়ে এলো না।
আল্লাহর হাবিব এত সুন্দর করে বুঝিয়ে গেছেন, কিন্তু এখনো নবী তৈরি হচ্ছে, আর তাদের ভক্ত অনুরক্তের সংখ্যাও অনেক। বোঝা গেল ফিতনার যুগ। সুতরাং এই যুগে নিজের ঈমান, ইসলাম, আকীদা বাঁচাতে গেলে শর্ত হচ্ছে, যার কাছ থেকে কোরআন নেবেন, হাদিস নেবেন, আপনাকে দেখতে হবে তার আকীদা ঠিক আছে কিনা, তিনি সহি আকীদার মানুষ কিনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কিনা। যারা এইটা ফলো না করে, বলে কোরআনে আছে মানবো না, হাদিসে আছে মানবো না, এই জজবা, আবেগ, উদ্দীপনায় যারা গা ভাসিয়ে দেয়, তারা সাধারণত পথভ্রষ্ট হয়ে যায়। এজন্যই যে আয়াতটা তো বুঝলো না, হাদিসটা সঠিক বুঝলো না, আয়াতে আছে হাদিসে আছে, লাফালাফি শুরু করে দিয়েছে। প্যারে হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, সেজন্য আমাদেরকে ঈমান দিয়েছেন। এই ঈমান যেন আমরা হেফাজত করতে পারি, তার জন্য আমাদের 100% সজাগ থাকতে হবে। এই আখিরি জামানায় যারা নিজেদের ঈমানের হেফাজত করে যেতে পারবে, আল্লাহর হাবিব বলেছেন, তারা হাসর মাঠে সাহাবাদের কাতারে দাঁড়াবে। আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীর সাথে দাঁড়াবে। আর আখিরি জামানায় যারা নিজেদের ঈমানের হেফাজত করতে পারবে, তারা সাহাবাদের সাথে কাতারে দাঁড়িয়ে যাবে। মিশকাত শরীফের শেষ পৃষ্ঠায় এ হাদিস লেখা আছে। সুতরাং আজকের তারিখে নিজেদের ঈমান ইসলামের হেফাজত করতে হবে। তবে এটা অত সহজ ব্যাপার নয়, অত সহজ ব্যাপার নয়। ফিতনা বহু রূপে আসছে, আসবে। আমরা কটা ফিতনা দেখেছি। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তারা ভালো কাজের দাওয়াত দেবেন। পক্ষান্তরে দজ্জাল আসবে। দজ্জাল যখন আসবে, সে এমন এমন কেরামত দেখাবে, কাফের হওয়া সত্ত্বেও, খোদাই দাবি করা সত্ত্বেও এমন এমন কেরামত দেখাবে, ভালো ভালো মানুষেরা নিজেদের ঈমান হারিয়ে বসবে। বৃষ্টি হচ্ছে না, বলবে আমি খোদা, এসে তোমাদের বৃষ্টি দেব। ইশারা করবে, তার ইশারা আকাশে মেঘ চলে আসবে। আল্লাহ তাকে ক্ষমতা দেবেন, বলবে যারা আমার ভক্ত, যাও তাদের এলাকায় বৃষ্টি বর্ষণ করো, মেঘ সেখানে বৃষ্টি বর্ষণ করবে। যারা কানা দজ্জালকে মানবে না, তাদের এলাকায় বৃষ্টি হবে না। বলুন কি করে ঈমানটা বাঁচাবেন? আপনি বলবেন, আচ্ছা যদি দজ্জালকে আপনি বলবেন, যদি তুমি খোদা হও, তাহলে আমার সেই বাপ বা আমার দাদা মারা গেছে, তাকে জীবিত করে দেখাও। কানা দজ্জাল আপনার সেই মরা বাপ বা দাদাকে জীবিত করে দেখাবে। জীবিত হবে না, কিন্তু শয়তানকে বলবে এসো, এর সেই বাপ বা দাদার রূপে চলে এসো। শয়তান দজ্জালের সহযোগিতা করার জন্য এর সেই মরা বাপ বা দাদার রূপ নিয়ে চলে আসবে সামনে, বলবে দেখো তোমার বাপ এসেছে, তোমার বাপকে জিন্দা করে দিয়েছি। ঈমান কি করে ধরে রাখবেন? দজ্জাল পৃথিবীর প্রত্যেকটা শহরে পৌঁছে যাবে, পৌঁছবে না মক্কা আর মদিনায়। মদিনায় পৌঁছতে পারবে না। মদিনা তাইয়েবা, পবিত্র জায়গা, দজ্জালের নাপাক কদম মদিনায় পড়বে না, দজ্জালের নাপাক কদম মক্কায় পড়বে না। মক্কা আর মদিনা ছাড়া পৃথিবীর সব জায়গায়, প্রত্যেকটা শহরে দজ্জাল পৌঁছে যাবে, এবং সেখানে যে করিশ্মা দেখাতে থাকবে, কেরামত দেখাতে থাকবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আমি যদি এক্ষুনি স্টেজ থেকে নেমে পায়ে হেঁটে না যেয়ে পাখির মতো উড়ে বাড়ি চলে যাই, তা আমার সম্পর্কে আপনাদের কি ধারণা হবে? যা বলবো তাই মানবেন, যে সত্যি হুজুর, সত্যি পীর, সত্যি অভোগ, সত্যি কেরামতি, সব কিছুই। তো দাজ্জাল এমন কেরামতি দেখাবে
এমন করিশ্মা দেখাবে, এমন ক্ষমতা দেখাবে, একমাত্র আল্লাহ যাদের তৌফিক দেবেন তারা ছাড়া কেউ নিজের ঈমান ইসলাম বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না।